ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভট্টাচার্য স্টাডি পয়েন্ট অ্যান্ড আই এম মানিক ভট্টাচার্য। আমি ক্লাস 9-এর লেসন 1-এর টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গল্পটির বাংলা মানে পড়ে শোনাচ্ছি। আগের দিন টেলস অফ ভোলা গ্র্যান্ডপা গল্পটির কিছুটা অংশ পড়ে বাংলা মানে বলেছিলাম। আজকে তার পরের থেকে শুরু করছি। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। একদিন সন্ধ্যাবেলায় ভোলা দাদু সাপ্তাহিক বাজার সেরে বাড়িতে ফিরছিলেন। Suddenly, at a distance of about 5 years behind him, he heard the growl of a Royal Bengal tiger. হঠাৎ করে তার পেছনে 5 গজ দূর থেকে তিনি একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ডাক শুনতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা টার্ন অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা গ্র্যান্ডপা ঘুরে দেখলেন যে উজ্জ্বল দৃষ্টিতে সেই বাঘটা তার দিকে তাকিয়ে রয়েছে। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা তৎক্ষণাৎ পার্শ্ববর্তী একটা বটগাছে উঠে পড়লেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। সেই বাঘটা গর্জন করছিল এবং সেই গাছটির চারপাশে প্রায় 100 বার ধরে ঘুরছিল। দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম। তারপর সে একটা ঝোপের নিচে স্থির হয়ে বসল, তার দিক থেকে চোখ না সরিয়ে। উইথ নাইট ফল, সন্ধে নেমে আসলো। দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। জঙ্গলটা অন্ধকার এবং নীরব হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস ট্রেইল অন দ্য ড্রাই লিভস। ভোলা দাদু শুনতে পেলেন যে সেই বাঘটা তার লেজ দিয়ে শুকনো পাতায় খসখস শব্দ করছে। আওয়ার্স পাস্ট। ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস। ঘুঘু পাখির ডাকে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন। ভোলা গ্র্যান্ডপা নিচে নেমে আসলেন। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন আ মাউন্ট আ লিটিল অ্যাওয়ে। একটু দূরে একটা ঢিপির উপরে কিছু লোক ছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। ভোলা গ্র্যান্ডপা সেই ঢিপির উপর চড়লেন এবং প্রথম যে লোকটিকে দেখতে পেলেন তার কাছে অনুরোধ করলেন একটু জল দেওয়ার জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। লোকটা দেখছিল যে বাঘটা অপেক্ষা করে রয়েছে। হি হ্যাড মাচ বিউইল্ডার্ড। সে বেশি হতবাক হয়ে গিয়েছিল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং? তোমার কি গোপন তথ্য রয়েছে যে তুমি ওই ক্ষুধার্ত পশুটির পাশ দিয়ে চলে আসলে এবং এটা তোমাকে কিছুই বলল না? অর্থাৎ সেই লোকটা বিশ্বাস করেছিল যে ভোলা দাদুর হয়তো কোনো ম্যাজিক্যাল পাওয়ার্স রয়েছে যার জন্য সে সেই ক্ষুধার্ত জন্তুটার পাশ দিয়ে চলে এসেছে। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। তিনি ভোলা দাদুকে জিজ্ঞাসা করলেন এই কথাটি। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং। সেই বাঘটা তার হাত পা প্রসারিত করছিল এবং হাই তুলেছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড এট ইট। তারপর ভোলা দাদুর সেই বাঘটির কথা মনে পড়ল এবং এটির দিকে তাকিয়েছিলেন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ভোলা দাদু বাঘটির কথা ভুলে গিয়েছিলেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। ভোলা দাদু তখন ভয়ে প্রায় জ্ঞান হারিয়েছিলেন। হি র্যান ব্যাক হোম। সে দৌড়ে বাড়ি ফিরে আসলেন। হাফ আ সেঞ্চুরি লেটার, অর্থাৎ অর্ধ শতাব্দী পরে, অর্থাৎ 50 বছর পরে, ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। ভোলা দাদু আমাদের সবাইকে ছেড়ে 95 বছর বয়সে মারা গেলেন। হিজ 80 years old ওয়াইফ ল্যামেন্টেড মাচ। তার 80 বছর বয়স্ক বৃদ্ধা স্ত্রী খুব শোক করেছিলেন। হি সেইড উইথ এ সাই। সে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলেছিল, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ। বৃদ্ধ লোকটা নিশ্চয়ই নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলেন। তার স্ত্রীর এই শেষ কথাটি শুনে আমাদের মনে একটা হাসির জন্ম দেয়, যেটা এই গল্পের একটা ফানি সিচুয়েশন। সো এই গল্পটা এই পর্যন্ত। ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস টু অল অফ ইউ।